পাইতে বাধা আছে। ও বেটা আজকে তোমাকে বলি দেখো, যে সময় তোমার ভাত খাবার সময় ছিল না, ফল খাবার সময় ছিল না, রুটি খাবার সময় ছিল না, যে সময়তে তুমি উঠতে পারতে না, বসতে পারতে না, কথা বলতে পারতে না, আমি মা বড় খিদমত তোমার করেছিলাম। আজ কি মহা বিপদের দিনে একটা নেকি যদি বেটা দিয়ে দাও। কোরআন খোলো 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও আল্লাহ ওয়ালা, বেটা মায়ের কাছে পালন করবে, বাপ বেটার কাছ থেকে পালন করবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালন করবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালন করবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালন করবে। কেউ কারো পরিচয় দিবে না, কিন্তু একজন হাফিজে কোরআন, একজন মাদ্রাসার ছাত্র কে বলবে, এই হাফিজে কোরআন জান্নাত চলে যাও। জান্নাতের 8টা গেট খোলা থাকবে, কিন্তু জান্নাতে যেতে চাইবে না। আল্লাহ পাক বলবে, এই বান্দা জান্নাতে যাইছো না কেন? ওই সময় বলবে, আল্লাহ আমি তো ওই মজ্জমপুর নতুন পাড়ায় মাদ্রাসায় যারা আমাদের থাকা খাবার ব্যবস্থা করেছিল, আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার জোরে বলুন না, নারে তাকবীর। ও আল্লাহ ওয়ালা, আমার পূর্বের বক্তাকে আপনারা বিখ্যাত আদায়কারীকে আপনারা লাখ লাখ টাকা দিয়েছেন, আমি আপনাদের কাছে বেশি চাইবো না। ও আল্লাহ ওয়ালা, আমি একটা করে 1000 আমি 30 জনের কাছে চাইবো। ও আল্লাহ ওয়ালা, এমন হিম্মত ওয়ালাও থাকতে পারে, আমি কোরআন শরীফ 30 পারা এই 30 জনের কাছে একটা করে 1000 টাকা চাইবো। ও আল্লাহ ওয়ালা, তাই প্রথম নম্বরে কেউ যদি বলতে পারে আমার কাছে 10 নাই 5 নাই, একটা 1000 টাকা আমি মাদ্রাসায় দিব। কিয়ামত পর্যন্ত ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে না, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চলবে আর আপনি নেকি পেতে থাকবে। আল্লাহ ওয়ালা, আজকে মেহেরবানি করে তাকবীর দিয়ে দিব, শয়তানকে নারাজ করে আল্লাহর ফেরেশতাকে আল্লাহকে খুশি করে একজন বলবেন 1000 টাকা। প্রথম নম্বরে আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি আস্তে আস্তে দিয়ে দিব ইনশাআল্লাহ। নামটা এই 30টা নাম লিস্ট হবে। একবার জোরে বলো নারে তাকবীর, একবার জোরে বলো নারে তাকবীর। আর এই টাইমে কেউ যদি পালিয়ে যায়, কসম খোদা বলছি কোরআন তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। 1000 টাকা দেনে বলে একজন, তুমি কবুল করো খোদা। সাহেব দান করলেন, তাহলে হলো 3000 হলো। 4 নম্বর হলো সাহাব কত? সাহাবুল 1000 টাকা। এ বাবা, মানুষকে এই গরু জবাই করে একবার না দুবার? এই একবার না দুবার? একবার তো, একবার জবাই হয়ে গেছে। আমি একটু হালকা করছি, কিন্তু পুকুরে বড় মাছগুলো ধরার পরে ছোট মাছগুলো বাজারে কিন্তু খুব দাম, অনেক দামে বিক্রি হয়। বলুন ছোট মাছের স্বাদ বেশি না বড় মাছের স্বাদ বেশি? জোরে বলুন। এ বাবা, ছোট মাছগুলো আমি নিতে এসেছি, তাই তো নাকি? ছোট মাছ, যেহেতু বড় মাছ কালেকশন হয়েছে, আমাকে বলেছিল হুজুর আপনাকে দিয়ে কালেকশনটা করাবো। তাই আমি বললাম বড় হুজুর যখন যাচ্ছে তো বড় হুজুরকে দিও, আমরা পরবর্তী সময়তে দেখবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে কটা হলো? থামেন। 5000 ছায়াকুল। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই ছায়াকুল ছিল, এই 5000 টাকা দেখো দান করে দিল আল্লাহ দানের পরে মা। এই 5000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ, আর দোয়া করে মোলা এ তাহারি কারণ দুনিয়া কেরামত করে দিও সুখের জীবন। কটা হলো? আলমগীর সাহেব 1000। এই বাহার ভাই কোনটা গো? একবার হাত তুলে বলুন তো দেখি, বাহার ভাই কোনটা? 5000। মাশাআল্লাহ, একবার জোরে বলুন না নারে তাকবীর। 5000 এর 2 নম্বর। আল্লাহ তোমার প্রিয়র বান্দা এই বাহার ছিল, 5000 টাকা দেখো যোগ্য সন্তান দিল আল্লাহ, যে আশাতে নিয়তে দিল দাগা, এ দান কি গুরু করো তুমি দয়াবান। টাকা করে এখানে দেন, বলবো আমি
কটা হলো? আল্লাহ তোমার পিয়ারা টাকালি পালি যাও ভাবছেন নাকি? এরকম ভাবেন না, আমি একটু টাকা রাখছি টাকা তো যাই হোক। কটা হলো গনেন, কটা হলো গুনবেন। 60টা হবে তবে কেন নামবো, নাহলে এমনি নামবো না। কারণ বড় মাছ তো নাই, ছোট মাছগুলো দেখি। আর ইনশাআল্লাহ জুবান দিয়ে যেটা বলেছি, গতকালকে খুনিয়া পুকুরে আসিন সাহেব উনি আদায় করলেন। আর আমি নতুন মানুষ তো কমিটির লোক ভাবছে বা কি করবে গো, মনে হয় পারবেন না। উনি করলেন 1.5 লাখ আর আমি 2.5 লাখ করে বাড়ি গেছি। সঙ্গে সঙ্গে বলে দাওয়াতটা লিখেন, আগামী বছরের জন্য আদায় করে আপনি রাখেন। আমি বললাম যে 95টা মাদ্রাসা জলসা করছি গো, তা আপনাদের যদি মানে সন্দেহ লাগে তো আদায় করি না। তা আজকেও ইনশাল্লাহ একটু সন্দেহ হইতে হইতে কি বলবে না করবে, তা আল্লাহ পাক আপনাদের যে এই মজমপুর মানিক ঝুমঝুম করে টাকা ঝরবে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মজমপুর তো এমনি নাম হয়নি, কারণ ওরা জানে কবর যেতে হবে, এটাই আসল জায়গা। কোরআন শরীফ পড়বে আমরা সব পাবো। কোরআন শরীফ তেলাওয়াত কমে গেছে, মাদ্রাসায় তেলাওয়াত কমেনি, মাধ্যম দিয়ে একবার হাফেজ বানানো হচ্ছে। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। এ বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার না। বাড়িটা কেমন? 3.5 হাত মাটির নিচে, সে বাড়ি তো তোমার। কবরটা কেমন বাবা? ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, ওপরে পাশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন সাথী। বাচ্চারে বলুন না সুবহানাল্লাহ। এ বাবজি, আজকে টাইলস, মার্বেল, পাথর আর বিভিন্ন রকম লাইট। আমার এক বন্ধুর মাদ্রাসা আছে, তো ওনার বাড়িতে গেলাম। আল্লাহ আকবার, একটা ঘরে 67টা লাইট। কটা বললাম বাবা? 67টা লাইট। পায়খানা ঘরেও দেখছি বাবা ফ্যান লাগিয়েছে। আমরা ভাই তুই ফ্যানটা কি এতে নিয়ে যাবি নাকি কবরে? বলছি এখন একটু করিনি, কবরে তো মাটিতে থাকতেই হবে। সেও স্বীকার করছে 67টা একটা ঘরে লাগিয়েছে, 2টা আবার এসি লাগিয়েছে। বলছি কি এত গরম লাগে কার রে? বলছে হুজুর আমাদের একটু বলুন। এইরকম মোটা বলেন কি না? তাই বললাম যে এসি টেসি সব বন্ধ কর, আমি থাকতে পারবো না। যে একটাও ঘরে জানলা করেনি বাপ, এসি চালিয়ে রেখে দেয়। টাকা আছে আল্লাহু আকবার। মাদ্রাসার জন্য চাইলাম দিতে হবে টাকা। ক টাকা দিতে হবে বলেন, আপনি যেটা বলবেন ওইটাই। বললাম 50,000 দিস। 3 সালে 60,000 লিখলেন, 60,000 টাকা দিয়ে দিলেন। টাকার তো অভাব নাই, যেটা চাইবে ওইটাই দেয়। আমি বললাম আগামী বছর 2 লাখ দিতে হবে। আল্লাহ যে বাঁচাতে দিব। ও বাবা, আল্লাহর রাস্তায় যে দিবে না তারা প্রতি সময় দিতে পারে, আর যারা দেয় না তো আল্লাহ এরকম করে রেখে দিয়েছে। ও এমন করে রাখছে যে দিচ্ছে না এমন করে রাখছে, তো আল্লাহ বলছে এরকম করে রাখ। দেখবেন প্রতি বছর যারা দান করে তারাই দান দেয়, কিন্তু যারা দান করে না করতেই পারে না। যারা খাচ্ছে আল্লাহ খাওয়াচ্ছে, যারা খায় না খেতেও পায় না। এ বাবজি, তো আমরা প্রত্যেকেই মাদ্রাসাকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। একবার হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ মহব্বত করব, বলুন যে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত জারিয়া। জেরে বলুন কি কিয়ামত পর্যন্ত? কটা হয়েছে? আচ্ছা কটা হলো? গনি দেন। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এখানে ছিল এই 2 জন 1,000 2,000 দিল। আল্লাহ যে সাথে দিল দান, এ দান কে গ্রহণ করো তুমি দয়াবান। 12,000। ও আল্লাহ বালা, আজকে তাহলে 12, 13, 14,000 হলো। আর 500 টাকা একটা দেন দেখি। একটা 500 টাকা কেউ আছে? আল্লাহর প্রিয় বান্দা একটা 500 টাকার নোট কেউ দিবেন? এমন হিম্মতওয়ালা আল্লাহ ওয়ালা দিতে পারবেন যে ইনশাআল্লাহ 500 টাকা? এই দেন একজন 1,000 একটা 500, তাহলে 16,000 হলো। আপনি আজকে দিতে হবে তার কোনো মানে নাই, কালকেও দিতে পারেন, 1 সপ্তাহ পরও দিতে পারেন, 2 দিন পরও দিতে পারেন। মোবাইলে যদি রিচার্জ মারতে পারেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য রিচার্জ মারুন।
সাইদুল নামে দেখো এখানে ছিল 1,500 টাকা দেখো দান করে দিল আল্লাহ তাআলার পরিমাণ 1,500 টাকা কবুল করে না তবে আল্লাহ 18,000 হইল 600 টাকা দিল 18,100 হইল আল্লাহ কবুল করো। এই দেখেন আমার বাপ যে টাকাটা খুব কষ্ট করে রেখেছে দিয়ে দিলেন আল্লাহ কবুল করো। এ বাবা মা বোনরা ওদের দান কয় খাদিজা রায়হানা ফারহানা দান কয় লিপস্টিক আর হিমানি পাউডার মেখে কালো মুখ সাদা করছে। আমি বলবো আপনারা 11,000 টাকায় কইরেন আর 1,000 টাকা মাদ্রাসা দিয়েন, যদি না দেন তো মমতা খালাকে ফোন করে বলে দেবো মজুমপুরের টাকা সব বন্ধ হয়ে যাবে, না ফোন করে বলবে ফুটুস করে দিব মৌলভী সাহেব। এ বাবা মা বোনদের কাছে খাতা কলম নিয়ে গেছেন, খাতা কলম নিয়ে যেতে বোনদের কাছে। গতকালকে 100 জন মহিলার কাছে 1,000 টাকা চাইলাম, তারা দিয়েছে 145 জন 1,000 করে। তাহলে 145 জন যদি 1,000 করে দেয় তাহলে কত হাজার হয় বাবা? হ্যাঁ 1,20,000 কে বলছে গো? 1,45,000 টাকা মা বোনরা দিয়েছে, ওরা নাম লিখে পাঠিয়ে। আর আমি একবার খাতাটা ধরে দোয়া করছি শুরু করে দিলাম। তো মা বোনদের কাছে খাতা কলম পাঠান তবেই তো নাকি, নাহলে এমনি দিতে আসবে না ওরা পর্দার ভিতরে। এই মায়েরা খাতা কলম লিখেন এক কোল থেকে, যে মায়েরা দিবে না আমি উল্টা করে দোয়া করব। মা আপনারা যদি দিয়ে দেন দেখবেন এই দানটার সঙ্গে যাবে। এই তো কদিন আগে জানাজা নামাজ পড়ালাম, লোকটা এসে চেপে ধরে বলছে হুজুর আল্লাহ আমার সময় দিল না। কিসের সময়? বলছে আমার বিবি আমার পাশে মরে গেল, রাত্রে বেলায় এশার নামাজ পড়ে বিবি আর আমরা একসাথে খাওয়া দাওয়া করে শুইলাম। বিবি প্রতিদিন ফজরের নামাজ উঠি দেয়, কিন্তু এই দিন বিবি মরে পড়ে আছে আমি বুঝতে পারি নাই। তাই আল্লাহ আমাকে একটুকু সময় দিল না, অর্থাৎ নার্সিং হোম হসপিটাল নিয়ে গেল না। কখন মরে যাব? এখন বাড়ি গিয়ে ঘুমাবো, ঘুম থেকে উঠতে পারবো, গ্যারান্টি আছে? জোরে বলুন নাই। তাহলে যদি না থাকে তাহলে 1,000 টাকা করে 19 হয়েছে। এই দেন জহুর শেখ 1,000 1,000 2,000, তাহলে কত হলো বাবা? 19 আর 2 23 কে বলছে গো? তার কাছে 2,000 টাকা নিয়ে নিব। এই দেখেন হলো, এই দেখেন হলো, তাহলে 22 হলো বাবা। এই বাবা 22 নম্বর হয়ে থাকবে, 22 নম্বর হয়ে থাকলে তা হবে না, একটা গজল বলবো 30টা হয়ে যাবে।